জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। একই সাথে মামলার অপর আসামি আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও আবেদন করা হয়েছে। তবে 5 বছরের সাজাপ্রাপ্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা বৃদ্ধি চেয়ে কোনো আবেদন করেনি প্রসিকিউশন। 8টি যুক্তিতে এই আপিল করার কথা জানিয়ে তারা বলেছেন, অপরাধের গভীরতা বিবেচনায় আসামি আমৃত্যু কারাদণ্ডাদেশ নয়, মৃত্যুদণ্ডাদেশই একমাত্র সাজা হতে পারে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের 2টি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 1। এর বিরুদ্ধে আপিল করার জন্য 30 দিনের সময়সীমার একদিন আগেই ট্রাইব্যুনাল 1-এর দেওয়া রায়ের বিষয়ে পদক্ষেপ নেয় প্রসিকিউশন। আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে 8টি গ্রাউন্ড এনেছি। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে করা আপিল কবে নাগাদ শুনানি হতে পারে সে বিষয়ে ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। আচ্ছা, চৌধুরী মামুনের বিষয়টাতে তো যারা শহীদ পরিবার অনেকে ওই সময় বলছিল যে তারা আপিলের জন্য আপনাদের কাছেও যাবে, তো সেই সুযোগটা তো ছিল রাষ্ট্রপক্ষের। না, আইনগত সুযোগও থাকে না, কারণ প্রসিকিউশন যেহেতু বলেছে যে তিনি ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করেছেন, অর্থাৎ আমরাও আসলে আর করতে পারি না। তবে যদি এখানে যে পক্ষদেরকে আপিল করার সুযোগ আছে তারা চাইলে আপিল করতে পারতেন। আমার জানা মতো এখনো কোনো আপিল হয়নি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে কোনো মন্তব্য করলে তখনই আইনি পদক্ষেপ নেবে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।